আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তিনটি এক্সেল শিট ফাংশন নিয়ে আলোচনার জন্য। সেই তিনটি ফাংশন হলো ইফ, ইফস অ্যান্ড ইফ এরর। ইফ এবং ইফস এই দুটি ফাংশন আপনারা মোটামুটি সকলেই জানেন, তবু আজকে সামান্য খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব। ইফ ফাংশনটুকু ব্যবহার হয় যখন সিঙ্গেল অপশান থাকে, যেমন যদি আপনার কাছে টাকা থাকে তাহলে আপনি রেস্টুরেন্টে যাবেন, অন্যথায় যাবেন না। এখানে একটি অপশান, যদি টাকা থাকে। আর ইফস হলো যখন অনেকগুলি অপশান থাকে, যেমন যেমন ধরেন পরীক্ষার রেজাল্টের ব্যাপারে আমরা এখানে যেমন এরকম হতে পারে, যেমন ধরুন যদি ৮০ থেকে বেশি হয় তাহলে এ, যদি ৬০-এর বেশি হয় তাহলে বি, এরকম। তা আমি এখানে পাশাপাশি দিয়ে রেখেছি। এই যে ধরুন এটা হলো ইফস ফর্মুলা, এই যে এখানে ইফস ফর্মুলাটা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে শুধুমাত্র আমরা যদি ব্যবহার করি ইফ এ ফর্মুলা তাহলে রেজাল্টটা হবে এরকম। এই যে দেখুন, একটা জিনিস লক্ষ্য করুন, ইফস ফর্মুলাটা আমরা যেভাবে লিখব সেম রেজাল্ট পাবো যদি ইফ ফর্মুলাটা যদি আমরা এইভাবে লিখি, সেম ফর্মুলাটা আমরা পাবো। যাই হোক, এখন আসি আমরা ইফ এরর। ইফ এরর এখানে মূল জিনিসটা হচ্ছে, আপনারা একটু লক্ষ্য করুন, যদি ফর্মুলাতে কোনো ভুল থাকে তখন ভুল রেজাল্ট দেখা যায়। যেমন ধরেন হ্যাশ এন এ, হ্যাশ ভ্যালু, হ্যাশ রেফারেন্স, হ্যাশ এ ডিভাইডেড বাই জিরো, হ্যাশ নোম, হ্যাশ নেম, হ্যাশ নুল। এই জিনিসগুলা যখন দেখা যায়, এই যে ধরুন আমি এখানে ডাইরেক্ট এই B5কে আমি ভাগ দিয়েছি C5 দিয়ে, রেজাল্ট আমার এটা। এই ফর্মুলা, এই যে দেখুন ফর্মুলাটা এখানে দেওয়া আছে। এখানে যেহেতু আমার কোনো কিছুই নাই আপনার C7-এ, তখন এখানে এরর শো করতেছে যে হ্যাশ এ ডিভাইডেড বাই জিরো। তো এখানে অনেকগুলা মানে এখানে অনেকগুলি এরর আছে। যেমন তা আমি এখানে আপনাদেরকে দেখিয়েছি শুধুমাত্র দুইটি, যে হ্যাশ ডিভাইডেড বাই জিরো, হ্যাশ ভ্যালু, এই দুইটা আমি আপনাদেরকে দেখিয়েছি এখানে। যাই হোক, তো যখন এই এররগুলা আসবে তখন আপনি যোগফল হবে না। এই যে এখানে আমি যদি যোগ করি, যোগ বিয়োগ পূরণ ভাগ যাই হোক না কেন, এগুলো রেজাল্ট বের করা সম্ভব নয়, যেহেতু এখানে ফর্মুলা এরর শো করেছে। এখন এই ফর্মুলার এরর আপনাকে এখান থেকে সরিয়ে নিতে হবে। কিভাবে? এখন মূল প্রশ্নে আসি, কিভাবে? দেখুন এখানে ইফ এরর উইথ জিরো, ফর্মুলাটা কি? মূল ফর্মুলা কিন্তু C5 ডিভাইডেড, এই যে B5 ডিভাইডেড বাই C5। ইফ এরর দেওয়াতে এখানে একটা জিরো দিতে হয়েছে আমাকে। যদি আমি জিরো দেই তাহলে কি দাঁড়ায় দেখুন, এই যে রেজাল্টটা হয়ে গেল। দেখুন এখানে এরর শো করতেছে কিন্তু উইথ জিরো, এখানে জিরো শো করতেছে। এই যে ডিভাইডেড বাই জিরো একটা এরর, এখানে জিরো শো করতেছে। এখানে হ্যাশ ভ্যালু, এখানে শো করতেছে জিরো। এইভাবে দেখুন, এই যে যেখানে যেখানে এরর আছে ঠিক এখানে তারা জিরো শো করতেছে। আচ্ছা, এখন আবার আমরা আরেকভাবেও করতে পারি ইফ এরর। ধরুন এখানে মেইন ফর্মুলাটা কি, C5 ডিভাইডেড B5 ডিভাইডেড বাই C5। ইনভাইটেডের ভিতরে দেখুন লেখা আছে রং। তাহলে আমরা যদি এখানে এইভাবে দেই, দেখুন
যেখানে এরর আছে, যেই কলামে এরর আছে সেখানেই রং। দেখুন এই একটা, এখানে, তারপরে যে এখানে, এখানে রং। এখন আরেকটা অপশান আছে আমাদের, আমরা আরেকভাবেও এই রেজাল্টটা করতে পারি, এবং এটাই হলো সবচেয়ে বেস্ট ফর্মুলা। সেটা হলো B5কে আমরা ভাগ দিচ্ছি সেই C5 দিয়ে, ইফ এরর লেখার পরে এই যে ইনভাইটেড, দেখুন এখানে কোনো কিছুই নাই, এমটি, এর অর্থ হলো এমটি। এই এমটি যদি এখানে দেই তাহলে এখন আমরা ড্রাগ করি ফর্মুলা, দেখুন যেখানে যেখানে রং বা এরর আছে, এই যে এরর, ওখানে সেই সেলগুলা এমটি। দেখুন এইটা, দেখুন এইটা, তারপরে দেখুন এটা, এই যে এগুলো দেখুন শেষের তিনটি। অথচ লক্ষ্য করুন, আবার আমরা আবারও এটাকে অন্যভাবে দিতে পারি, ইনভাইটেড কমার ভিতরে লক্ষ্য করুন দুটি জিরো। এই দুটি জিরো কিন্তু আসলে কোনো নাম্বার বা ডিজিট নয়, এই দুটি জিরো কিন্তু একটা টেক্সট, মনে রাখবেন এই দুটি জিরো টেক্সট। এই যদি আমরা এটার ভিতরে দেই, এই টেক্সটে দিয়ে যদি আমরা ড্রাগ করি, দেখুন যেখানে এরর আছে যে সেলে, সেখানে এই যে দুটি জিরো টেক্সট হিসাবে আসতেছে। মূল প্রশ্নটা হলো এই এরর ফর্মুলার যত টেকনিক হলো এই জায়গাতে, এখানে আপনি যা লিখবেন সেলে ঠিক তাই আসবে যদি এরর থাকে। আর যদি আপনি এখানে কোনো কিছুই না লিখেন তাহলে এমটি আসবে, যেটা আমরা দেখিয়েছি এখানে, এই যে ইফ এরর উইথ নাথিং, অর্থাৎ যেখানে এরর থাকবে সেখানে কোনো কিছুই আসবে না। এটাই হলো সবচেয়ে উত্তম ফর্মুলা। অথচ লক্ষ্য করুন সবগুলো রেজাল্ট কিন্তু এক, কিন্তু এটা রেজাল্ট হচ্ছে না কেন? এখানে ফর্মুলার এরর শো করতেছে। আশা করি আপনারা আমার এই ভিডিও দেখে উপকৃত হবেন। কারো যদি বিস্তারিত জানার থাকে তাহলে আমার সাথে যোগাযোগ রাখতে পারেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।